রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের 4986 নং হাদিস, রাসূলুল্লাহ বলেন, এ উম্মত, তোমরা যদি প্রশান্তি চাও, তোমরা যদি সুখ চাও, শান্তি চাও, সমৃদ্ধি চাও, কি করবা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি, তোমরা যদি কোনো একটা আল্লাহর জমিনকে আল্লাহর ঘর বানাও, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ঘর বানিয়ে ওখানে তোমরা আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ওয়ায়াতাদারাসুনা বাইনাহুম, তোমরা যদি ওই কোরআনুল কারীমের আয়াত নিয়ে আলোচনা করো, রাসূলুল্লাহ হাদিস শরীফ নিয়ে যদি আলোচনা করো। আমরা আজকে এখানে বুরুমসারা এলাকার মধ্যে এই মাহফিলের মধ্যে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত পড়লাম, হাদিস শরীফ পড়লাম, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। রাসূলুল্লাহ বলেন, এ উম্মত, তুমি যদি আল্লাহর জমিনকে কখনো মাহফিল বানাও, কখনো মাদ্রাসা বানাও, তোমরা দুজন বসে বসে যদি কোরআনুল কারীমের কথা বলো, তোমরা যদি দুজন বসে বসে রাসূল পাকের হাদিসের কথা বলো, আল্লাহ তাআলা ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা, তোমাদের উপর স্পেশাল প্রশান্তি দান করবেন। আর একটু জোরে বলি, আমার বাবারা ভাইয়েরা, এই যে আমরা আসলাম, বসলাম, দুরূদ শরীফ পড়লাম, কোরআনুল কারীমের আয়াত শ্রবণ করলাম, আমরা তাফসীর শ্রবণ করলাম, হাদিস শরীফ শ্রবণ করলাম। আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন, এ উম্মত, এটা করার কারণে আমার আল্লাহ তোমার পরিবারের উপর, তোমার পরিবারের উপর, সমাজের উপর আল্লাহ তাআলা রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, সাকিনা, শান্তি দান করবেন। এখন আমরা এটা কম করি, আমরা কি করি? দুজন এক হলে আমরা কোরআন শরীফের কথা বলি না, হাদিস শরীফের কথা বলি না, আমরা বলি অমুকের ঘরের মধ্যে কালকে ঝগড়া হয়েছে, অমুকের বউ অমুককে জুতা দিয়ে পিটাইছে, তুমি এটা জানোনি? একটা ঘরের মধ্যে কোনো সমস্যা হলে এটা সকাল হওয়ার আগে চায়ের দোকানে চলে যায়, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, বান্দারে আরেকজনের দোষ নিয়ে আরেকজনের দোষ তালাশ করিও না, আরেকজনের দোষ খুঁজিও না। এই যে এখানে মাহফিল করলাম, মাহফিল করার পরে